নমস্কার সকলকে, আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজ নতুন একটি প্রোগ্রামে, লাইভ প্রোগ্রামে। আপনারা জানেন যে আমার প্রোগ্রাম মানে কিন্তু আপনারা বিশেষ কিছু টোটকা পাবেন, ঠিক যথারীতি আজকে কিন্তু আমি আমার প্রোগ্রামে এমন কিছু টোটকা দেব যেগুলো আপনাদের জীবনের সঙ্গে খুব ভালোভাবে জড়িত হবে। এবং আপনারা জানেন যে আমি চেম্বারে আসলে সকলকে অনেক জিনিস বিনামূল্যে দিই, ঠিক যেরকমভাবে চেম্বার আসলে বিনামূল্যে দিই, ঠিক তেমনই আমার প্রোগ্রাম দেখলে আপনারা খালি হাতে ফিরবেন না। আমার প্রোগ্রাম দেখলে অন্যদের প্রোগ্রাম যেমন কি হয়, শুধু প্রোগ্রাম দেখবেন, জ্ঞানের কথা বলবে, দু চারটে ভাষণ দেবে, তাতে আপনার জীবনের সঙ্গে মিললো চাই না মিললো তাতে তার বিন্দুমাত্র যায় আসে না। কিন্তু আমার প্রোগ্রাম থেকে আপনি নতুন কিছু পাবেন, আমার প্রোগ্রাম থেকে আপনি বেটার কিছু পাবেন। আজকে যাতে আপনি আমার প্রোগ্রাম থেকে কিছু পান, আমি তেমন কিছু টোটকা দেব। তার আগে ছোট্ট করে বলি, এখন ফোন ইন লাইভ প্রোগ্রাম, অলরেডি ফোন ঢুকে গেছে। আপনারা যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন, যে কলেজে নম্বর দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সেই নম্বরে কিন্তু আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। আপনাদের যে প্রবলেমটা হচ্ছে বলতে পারবেন। অলরেডি লাইভে আসা মাত্রই কিন্তু ফোন ঢুকে গেছে। প্রথম শুরুতেই বলবো যে আমি গরিব অসহায় মানুষদের জন্য আমার চেম্বারে দেখাতে আসলে আমি অনেক জিনিস বিনামূল্যে দিই, অনেক জিনিস আমি বিনামূল্যে দিই। যেমন রুদ্রাক্ষ বিনামূল্যে দিই, শনির আংটি বিনামূল্যে দিই, শনির সমস্যার জন্য, আর্থিক সমস্যার জন্য কামাখ্যা মায়ের ধাগা দিই, আমি সন্তানদের পড়াশুনো হওয়ার জন্য বা মানুষের জীবনের বাধা বিপত্তি দূর করার জন্য আমি রুদ্রাক্ষ সম্পূর্ণ বিনামূল্যে দিই, সম্পূর্ণ বিনামূল্যে রুদ্রাক্ষ আমি দিই। আপনারা জানেন, দেখেছেন। এবং নাভি শঙ্খ দিই, আরো অনেক দ্রব্য দিই যেগুলো আমার টিভির স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। আমার প্রোগ্রামে যখন এডিট হয়ে নতুন আকারে আসবে তখন আপনারা দেখতে পাবেন। দেখুন, আমাকে দেখে অনেকে কপি করার চেষ্টা করে, তবে একটা কথা বলি, জীবনে আপনারা কোনো সময় কাউকে দেখে কপি করতে চাইবেন না। তার কারণ আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট দেখেছেন, আমাদের আধারে যখন আমরা ছাপ দিই, আমাদের সবার কিন্তু হাতের ফিঙ্গারের যে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সবার আলাদা, কারো এক নয়। অর্থাৎ আমাদের ফিঙ্গারপ্রিন্টটা যেমন আমাদের আলাদা, প্রতিটা মানুষের জীবনে আলাদা করে একটা পাওয়ার থাকে, প্রতিটা মানুষের জীবনে আলাদা করে ক্ষমতা থাকে, যে ক্ষমতাটা আমরা সঠিকভাবে খুঁজে পাই না। আপনার জীবনেও ভগবান অনেক কিছু দিয়েছে, আপনি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না। আপনার জীবনটাকেও সবার থেকে আলাদাভাবে সুন্দর করে রেখেছে, আপনি সেই মাধ্যমটাকে খুঁজুন। আপনি মাধ্যমটা খুঁজছেন, খোঁজার চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না। আপনার মধ্যেও এমন বিশেষ, আপনার যেমন ফিঙ্গারপ্রিন্টটা সবার থেকে আলাদা, আপনার মধ্যেও এমন বিশেষত্ব আছে যেটা সবার থেকে আলাদা, যেটা আপনাকে সমস্ত মানুষের মধ্যে আপনাকে চেনাবে। আর আপনি যদি সবার মধ্যে নির্দিষ্ট এমন একজন ব্যক্তি হতে চান যে সকল মানুষ আপনাকে চিনবে, জানবে, আপনার সুনাম বৃদ্ধি পাবে, তবে বলবো আমি কৌশিকার্য কামাখ্যা তন্ত্রে কাজ করি। আর এই কামাখ্যা তন্ত্র আপনাকে কিন্তু জীবনে উন্নতি করাবে। আজ যদি ভাবেন যে আমার বাবা আছে, আমার মা আছে, আমার বোন আছে, আমাকে উন্নতি করে দেখাবে, আমার জীবনটাকে উন্নতি করে দেবে, কেউ কারণ নয়, কেউ কাউকে আপনাকে উন্নতি করে দেবে না। আপনার নিজের জীবনের উন্নতি আপনাকে করতে হবে। লোকে তত সময় আপনাকে ব্যবহার করবে যত সময় আপনাকে তার প্রয়োজন। অর্থাৎ নিজের জীবনটাকে সুন্দর করার কথা, নিজের জীবনটাকে ভালো করার কথা আপনি নিজেই ভাবুন, আপনাকে নিজেকেই ভাবতে হবে। আমি দেখে নিই কে লাইনে রয়েছে, তারপরে কিন্তু আমি আলোচনায় আসবো। দেখে নিই কে রয়েছে। জয় মা কামাখ্যা, নমস্কার। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, টিভির সাউন্ডটা আসতে দেবেন দিদি। কোথা থেকে প্রোগ্রাম দেখছেন? কোথা থেকে দেখছেন প্রোগ্রাম? আলিপুরদুয়ার থেকে দেখছেন। প্রোগ্রাম দেখছেন কিসে? ইউটিউব, ফেসবুক, কিসে দেখছেন? টিভিতে প্রোগ্রাম দেখছেন। বাহ, টিভিতে প্রোগ্রাম দেখছেন। আপনার হচ্ছে কোন টিভিতে দেখছেন? বলছি কোন টিভিতে প্রোগ্রাম দেখছেন?
ডক্টর কৌশিক আচার্য, না না টিভি ডক্টর কৌশিক আচার্য বলে কোনো টিভি চ্যানেল নেই। ফ্রেন্ডস টিভি দেখছেন কি? ফ্রেন্ডস টিভিতে ওই ইউটিউব থেকে দেখছেন, আমি শুনলাম যে আপনি টিভি থেকে দেখছেন। যাই হোক, ডেট অফ বার্থটা বলুন, ডেট অফ বার্থটা বলুন। আমার ডেট অফ বার্থ 1/10/2002। 1/10 হ্যাঁ 1/10/2002। জন্ম সময়টা বলবেন, জন্ম সময়। জন্ম সময় 6টা থেকে 7টা সকাল। 6টা থেকে সকাল 7টা। বেশ, কার বিষয়টা? আপনার ডেট অফ বার্থ, তাই তো? তোমার ডেট অফ বার্থ। দেখো, যেটা আমি তোমার ক্ষেত্রে পাচ্ছি, তোমার জীবনে উন্নতির যোগ খুব ভালো আছে, তুমি জীবনে খুব ভালোভাবে উন্নতি করতে পারবে। তবে বর্তমান মুহূর্তে যেটা পাওয়া যাচ্ছে, শনি তোমাকে প্রবলেম করে দিচ্ছে। তুমি যতটা আশা করছো, রেজাল্ট চাইছো, সেইভাবে কিন্তু তোমার জীবনে সাকসেসটা আসবে না। সাকসেস আসতে গিয়ে কিন্তু বাধা বিপত্তির জায়গা তোমার ক্ষেত্রে একটা চলে আসবে। তোমার যে বাড়িটাতে রয়েছে, তোমার বাড়িটার বাস্তুগত প্রভাব রয়েছে, যেটা তোমার বাড়ির সবার ক্ষেত্রে সব দিক থেকে উন্নতি হতে গিয়ে তোমাকে প্রবলেম করছে। আজকে কি বিষয়ের জন্য আমায় ফোন করেছো বলো? আমার শরীরে মানে খুব কন্ডিশন খারাপ আছে, তো 2 মাস ধরে আমি বেডে পড়ে আছি। তো আমি কতদিনের মধ্যে রিভাইভ করতে পারবো? তোমার কেতুটা প্রচন্ড পরিমাণে প্রবলেম রয়েছে, তুমি মেডিসিন খাবে, সেই মুহূর্তের জন্য ভালো। আবার যেইকে সেই শারীরিক প্রবলেম কিন্তু তোমার একের পর একটা কিন্তু লেগে থাকবে। শারীরিক কি প্রবলেম হচ্ছে তোমার? আমার অনেক কিছু আছে, লিভারে ফ্যাট আছে, সিস্ট আছে, অ্যাজমা আছে। তোমরা একটা কাজ করো, তোমার বাড়ি থেকে প্রচন্ড, শোনো, তোমার বাড়ি থেকে প্রচন্ড নেগেটিভ প্রভাব আসছে। সকলকে বলি একটু শুনবেন। বাড়িতে বাস্তু দোষ থাকলে কি কি হয় আমি 4টে কারণ বলবো। 1 নম্বর, বাড়ির সদস্যদের মধ্যে একটা ছোট্ট বিষয় নিয়ে অশান্তি সৃষ্টি হলে বড় জায়গায় চলে যাবে। দ্বিতীয়ত, ওই বাড়ির ক্ষেত্রে কোনো শুভ কাজ হবে না। তৃতীয়ত, ইনকাম করলেও একটা নেই নেই ভাব লেগে থাকবে। চতুর্থ, বাড়ির সদস্যদের মধ্যে বিভিন্ন রকম রোগ ব্যাধি লেগে থাকবে, এবং সেই রোগগুলো কিন্তু সহজে ভালো হবে না। তোমার বাড়ির ক্ষেত্রে কি এরকম কোনো প্রবলেম হচ্ছে বা তোমাদের ক্ষেত্রে? একদম। তোমার বাড়ির কাউকে বলো আমি শিলিগুড়ি চেম্বার করতে আসছি খুব তাড়াতাড়ি। তোমার বাড়ির কাউকে বলো বাড়ির একটু মাটি নিয়ে, উত্তর দিক থেকে একটু মাটি নিয়ে আমার চেম্বারে এসে যোগাযোগ করতে বলো, ঠিক আছে? তুমি একটু আমার এই নম্বরটাতে আগামীকাল ফোন করো, যে নম্বরে এখন ফোন করছো। আমি কটা থেকে চেম্বার কখন করছি বলে দেবে, ঠিক আছে? আমার আগস্ট মাসের ফার্স্ট উইকেই আমার শিলিগুড়ি চেম্বার রয়েছে, মালদা রয়েছে, তারাপীঠ রয়েছে, বহরমপুর আজকে চেম্বার করলাম আমি, হলদিয়া রয়েছে, ঠিক আছে? ফোন করো, তোমাকে বলে দেবো। আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িটাই হবে, ঠিক আছে? তুমি না আসতে পারো, বাড়ির কাউকে নিয়ে পাঠাও। তোমার এই প্রবলেম থাকবে না, আমি কথা দিচ্ছি। আমি কামাখ্যা তন্ত্রে তো কাজ করি, আর এই কামাখ্যা তন্ত্র দিয়ে প্রবলেম খুব ভালোভাবে সমাধান হবে, ঠিক আছে? অবশ্যই, তোমার রাশি বলে দিচ্ছি। তোমার রাশি রয়েছে কর্কট রাশি। তুমি কি রাশি জানতে? তোমার না, তোমার রাশি হচ্ছে কর্কট রাশি আসছে। ডেট অফ বার্থটা বলো আরেকবার। হ্যাঁ, অক্টোবর 1 তারিখ 2002, তাই তো? তুমি কি কোনো জায়গাতে কুষ্টি করেছিলে? সেখান থেকে বলেছিল মীন রাশি। একবার ওটা, তাহলে ওটা একবার নিয়ে আসো। ভুল থাকতে পারে, একবার নিয়ে আসো, আমি দেখে নিচ্ছি, ভুল থাকতেও পারে, ঠিক আছে? ওকে, ভালো থেকো, ভালো থেকো। ঈশ্বর তোমার মঙ্গল করুক, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। এটা কামাখ্যার কাছে আমি সবসময়ের জন্য চাইবো, ঠিক আছে? ভালো থেকো। আর সকলের কাছে একটাই জিনিস বলবো, যে আপনার নিজের জীবনের উন্নতি কিভাবে হবে সেটা আপনাকেই কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। আপনার নিজের জীবনের উন্নতি অন্য কেউ চিন্তা ভাবনা করবে না। আপনি জীবনে উন্নতি লাইনে থাকবেন, আপনি জীবনে উন্নতি কেটে দেবো ফোন, আমি লাইনে থাকতে বলছি। আপনার নিজের জীবনে উন্নতি চাইছেন, কিন্তু আপনার জীবনে উন্নতি পাচ্ছেন না। যদি আপনি আপনার জীবনের উন্নতি চান, তবে আমি বলবো আপনি জীবনে চেষ্টা করছেন উন্নতি করতে, কিন্তু আপনার জীবনে উন্নতি হচ্ছে না। আমি সে জায়গায় একটাই কথা বলবো, উন্নতির চেষ্টা করছেন, হচ্ছে না, একবার আমাকে সুযোগ দিন। আমি কৌশিক আর্য বলছি। অনেক হয়তো বলতেই পারে আমি বহু জ্যোতিষীর কাছে গেছি, কি কোনো পরিবর্তন হয়নি।
আমার এখন জ্যোতিষের কাছে যাওয়ার ইচ্ছা নেই, তাদের জন্য আমি বলবো যে আপনারা ভাবুন জীবনের শেষবারের মতো শেষ বিশ্বাস নিয়ে যাবেন। শুধু আমার যে ভিজিটটুকু রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিজিট রয়েছে, আমার যে ভিজিটটুকু রয়েছে সেই ভিজিটটা জলে দিচ্ছেন, সেই আশা করে আসুন। আমি যে টাইম পিরিয়ড দেব তার মধ্যে আমি দেখিয়ে দেব যে আপনার জীবনের পরিবর্তন আমি কতটা করতে পারছি। 100% হবেই পরিবর্তন। একবার যোগাযোগ করতে হবে। ওই বাড়ি বসে থাকবেন আর বলবেন বাড়ি থেকেই সমস্যার সমাধান করে দিন, আমি ভগবান নই দাদা। আমি এমনও মাধ্যম রেখেছি, আমার যে মন্দির রয়েছে, আমি যে মন্দিরের প্রতিষ্ঠাতা, আমি যে মন্দিরটি তৈরি করেছি সেই মন্দিরের নাম কামাখ্যা বাড়ি। সেই কামাখ্যা বাড়ি মন্দিরে মা কামাখ্যা বিরাজ করছেন। আপনারা জানেন কামাখ্যাতে রয়েছে নীলাচল পাহাড়ে মা কামাখ্যা, সেই কামাখ্যা মায়েরই বিগ্রহ মূর্তি। আমি কামাখ্যা বাড়ি নামে একটি মন্দির প্রতিষ্ঠা করেছি, যেটি পশ্চিমবঙ্গে অবস্থান করছে। সেই মন্দিরে আমি যারা অর্থের অভাবে ভিজিটটা দিয়ে দেখাতে পারছেন না, তাদের জন্য আমি এমন কিছু কিছু দ্রব্যের ব্যবস্থা করেছি যেগুলো ভিজিট দিতে হবে না, মায়ের দর্শন করুন, এসে সেই মন্দিরে মায়ের দর্শন করুন এবং সমস্যা অনুযায়ী সেই মন্দির থেকে অনেক জিনিস দেওয়া হচ্ছে, তাতেই বহু মানুষের কিন্তু পরিবর্তন হচ্ছে। এবং যারা মন্দিরের পার্শ্ববর্তী ছাড়া মন্দিরের দূরের ব্যক্তিরা রয়েছেন, আপনারা আসতে চাইছেন, এখন স্ক্রিনে যে নম্বর রয়েছে সেই নম্বরে আপনি ফোন করুন, ফোন করে কিন্তু আপনারা সেই মন্দিরে আসতে পারবেন। এবং যারা মনে করছেন আমার সঙ্গে সরাসরি কথা বলবেন, আমার সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যম বলে দিই। অনেকে টিভি থেকে আমার প্রোগ্রাম দেখছেন, আপনাদের জন্য একটা কথা বারবার করে বলবো যে যারা টিভি থেকে প্রোগ্রাম দেখছেন আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন, আমি কিন্তু প্রতি বুধবার শনিবার দিন রাত্রি 10টায় লাইভে আসি। আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক চ্যানেল, অর্থাৎ এক্ষুনি গিয়ে আপনার ফোন থেকে স্মার্টফোনটি তুলুন, কৌশিক আচারিয়া লিখে সার্চ করুন। আমি প্রতি বুধবার প্রতি শনিবার রাত্রি 10টায় লাইভে আসি। ঠিক আজ রাত বুধবার, আজকে বুধবার রাত 10টা আমি লাইভে কিন্তু চলে আসলাম। আমি আপনাদের কথা দিয়েছিলাম, আমি গত শনিবার দিন লাইভে আসার কথা ছিল, আসতে পারিনি বলে তার আগে শুক্রবার অ্যাডভান্স আমি লাইভে এসেছিলাম। আমি কিন্তু সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিনও কিন্তু লাইভে আসি, এমন কোনো দিন যায় 4 দিনও লাইভে আসি। যদি আপনি আমার ইউটিউব ফেসবুকের সঙ্গে মার্জ থাকেন, আমার ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখেন, তাহলে কিন্তু আমি লাইভে আসলে অগ্রিম নোটিফিকেশন আপনার ফোনে যাবে, আপনি কথা বলতে পারবেন। তার জন্য আপনার স্মার্টফোন তুলুন, ফেসবুক অ্যাপ কিংবা ইউটিউব অ্যাপে গিয়ে সার্চ করুন কৌশিক আচার্য ভিডিও। শুধু ভিডিও দেখলেই হবে না, সাবস্ক্রাইব করে রাখুন, লাইভে আসলে কথা বলতে পারবেন। টোটকা দেবো, তারপর আলোচনা করব। এক হচ্ছে কি যে যারা চাইছেন যে আপনার জীবনে উন্নতিতে কোনো ব্যক্তি বাধা করে দিচ্ছে, আপনার জীবনে উন্নতিতে কোনো ব্যক্তি বাধা করে দিচ্ছে, আপনি চাইছেন উন্নতি করতে, কিংবা প্রচন্ড পরিমাণে শত্রুর শিকার হচ্ছেন, অফিস পলিটিক্সের শিকার হচ্ছেন, আপনার কর্মস্থানে আপনার বিরুদ্ধে শত্রু রয়ে গেছে, চাইছে যে আপনাকে কাজ থেকে কখনই বার করে দেবে, বা আপনার শত্রু চাইছে কিভাবে আপনার ক্ষতি করা যায়, কিভাবে আপনাকে ভালো কিছু করতে না দেওয়া যায়, এমনটা চাইছে। সেক্ষেত্রে বলবো আপনি 3খানা লবঙ্গ নেবেন, 3খানা আপনি গোলমরিচ নেবেন, আপনি 3খানা এলাচ নেবেন, একটা ছোট্ট কালো ব্যাগ নিতে হবে, হাতের মুঠোয় 9টা দ্রব্য হবে, হাতের মুঠোয় নিন, এবং আপনি মা বগলার উদ্দেশ্যে, মা কামাখ্যার উদ্দেশ্যে, সমস্ত যাতে আপনার শত্রুগুলো দমন হয়ে যায় সেই বিষয়ে আপনি মা কামাখ্যার উদ্দেশ্যে, মা বগলার উদ্দেশ্যে আপনি জানান। এবং জানিয়ে আপনার ছেলে হলে ডান দিক থেকে, মহিলা হলে বাম দিক থেকে, ঠিক এইভাবে ঘোরাবেন 3বার ঘোরাবেন, ঘুরিয়ে আপনার সেই ছোট থলিটার মধ্যে রাখুন, এবং ওটা আপনার কাজ ছাড়া করবেন না, সবসময়ের জন্য আপনার সঙ্গে সঙ্গে রাখবেন। শত্রু আপনার চুল বাঁকাতে পারবে না, শত্রু আপনার একটা লোম পর্যন্ত তুলতে পারবে না। এটা কামাখ্যা তন্ত্রের ব্ল্যাক ম্যাজিকের বিরাট টোটকা দিলাম। আর যদি এটাকে অমাবস্যার দিন করতে পারেন এই ক্রিয়াটি, তবে কিন্তু আপনার জীবনে খুব দারুণ কিন্তু পরিবর্তন কিন্তু হবে, দারুণ কিন্তু সাকসেস আপনার জীবনে হবে। আর যারা চাইছেন
আর্থিক দিক থেকে উন্নতি করতে, তার জন্য আর্থিক একটা টোটকা দেবো। তার এগুলো একটা কথা বলে নিই, সেটা হচ্ছে, দেখুন আমি একজন পুরুষ, আমি মানুষের দুঃখ, মানুষের কষ্ট বুঝি। কেন বলছি, ঠিক আছে, আমি বহরমপুর চেম্বার করলাম, বহরমপুর চেম্বার করে আসলাম, একটা ছেলে, মানে একটা ছেলে বলা ভুল, একটা পুরুষ, তার একটা দাদা আর কি, তিনি তার মেয়েকে নিয়ে একা বাড়িতে রয়েছেন এবং তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। যখন স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, তার যে কান্না, তার কারণে আমি দেখলাম এবং উপলব্ধি করলাম, মানে একটা ছোট্ট বাচ্চা শিশু, সে যখন কোনো কিছু মান সম্মানের কথা না ভেবে তার কান্না দেখে কে কি ভাবলো না ভাবলো সেই কথা ভেবে যেভাবে কাঁদে, ওই দাদাটি আজকে ঠিক সেইভাবে কাঁদলো। অর্থাৎ এই বিষয়ে একটা কথা বলি, কামাখ্যা তন্ত্র এমন একটা তন্ত্র যে স্বামী স্ত্রীর এই সংক্রান্ত প্রবলেম, আজকে আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনাকে আর ছেড়ে চলে গেছে, একমাত্র কামাখ্যা তন্ত্রই পারবে এই জায়গাটাকে সঠিকভাবে আবার নতুন করে ঠিক করে দিতে। এই শূন্যস্থানটাকে কামাখ্যা তন্ত্র দিয়েই একমাত্র ঠিক করা যায়। একটা ছেলে যদি মনে বলে যে আমি তোমাকে ছেড়ে চলে যাব, তাকে একটু বোঝাবেন, তাকে হাত ধরে টানুন, সে কিন্তু ফিরেও আসতে পারে। কিন্তু একটা মেয়ে যদি বলে আমি তোমাকে ছেড়ে চলে যাব, তাহলে সে কিন্তু সবকিছু রেডি করে রেখেছে, আপনি হাত ধরে টানলেও কিন্তু আসবে না। এটা কিন্তু আমি মেয়েদেরকে দোষ দিচ্ছি না, এটা কিন্তু একটা সাইকোলজি কাজ করে, যার জন্যই বলছি। এর আমার কথাটা বলার উৎস মানেই কাউকে ছোট করা নয়, কেউ খারাপ ভাববেন না। তবে বহু মায়ের সংসার আমি কিন্তু নতুন করে তৈরি করে দিয়েছি। আজকে অনেক মায়েরাও রয়েছেন অসহায় অবস্থায়, আসেন কাঁদেন, আজকে তাদের হাজবেন্ড অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে, তার ফ্যামিলির কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে, সে বুঝেও হাজবেন্ড কিছু বলতে পারছে না, বা তার কথা বললে তার হাজবেন্ড ঝামেলা অশান্তি করছে তার সঙ্গে। সেই জায়গা থেকে কিন্তু কামাখ্যা তন্ত্র এই সংক্রান্ত প্রবলেমগুলোকে ঠিক করতে পারে। আজকে একটা বাবা বুঝতে পারছে যে তার মেয়েকে সে কিভাবে মানুষ করেছে, তার মেয়ে আজকে এমন একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে, সেটা কদিন পর তাকে ছুঁড়ে ফেলে দেবে, বাবার কিছু করার নেই, কারণ মেয়ের বয়স 18 বছর হয়ে গেছে। এই জায়গাটাতেও কিন্তু, এই সম্পর্কটার মধ্যেও কিন্তু সঠিক সম্পর্ক কিনা, আপনার মেয়ে সঠিক সম্পর্ক চুজ করেছে কিনা, সেটা একমাত্র বুঝিয়ে দিতে পারে কিন্তু কামাখ্যা তন্ত্র। যার জন্যই কামাখ্যা মা কিন্তু অসীম। আপনারা যদি কামাখ্যা তন্ত্রের যদি একটি বিশেষ বই রয়েছে, যদি আপনি পড়েন কামাখ্যা মায়ের মহিমা সম্বন্ধে, সেখানে দেখাবে যে আপনি যে কামাখ্যা মূর্তি দেখেন, কামাখ্যা মা, আমাদের মেন 3 জন দেবতার নাম কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কিন্তু কামাখ্যা দেবীর এতটা অসীম শক্তি, তাকে বহন করে রয়েছে ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাহলে বুঝতে হবে তার কত শক্তি, তার দ্বারা কতটা আমাদের জীবনের সমস্যাটা মিটবে। যে সিংহ রয়েছে, সেই সিংহর কিন্তু নারায়ণ, স্বয়ং নারায়ণ সিংহর রূপ নিয়ে রয়েছে। কামাখ্যার মূর্তি দেখবেন, এটা সিংহর উপরে শিব শুয়ে আছে এবং শিবের নাভি থেকে পদ্মফুল বেরিয়েছে, সেই পদ্মের উপরে মা কামাখ্যা বিরাজ করে রয়েছেন। যে সিংহটা রয়েছে, সেই সিংহটা কিন্তু স্বয়ং নারায়ণ, আর শিব তো শিব আছেই। আর যে শিবের নাভি থেকে যে পদ্মফুল বেরিয়েছে, সেই পদ্মফুলটা কিন্তু ব্রহ্মা, আর সেই পদ্মফুলের উপরে বিরাজ করে রয়েছেন আমাদের মা কামাখ্যা। আপনি কামাখ্যা মায়ের বিগ্রহ দেখবেন, ফটো দেখবেন, যেটা অরিজিনাল মা কামাখ্যার যে মূর্তি, সেই মূর্তি আপনি দেখবেন, দেখলে কিন্তু দেখতে পাবেন। অর্থাৎ তার কাছে ত্রিদেবও কিন্তু নত হচ্ছে, তিনি এত অসীম শক্তির আধার। অর্থাৎ এই কামাখ্যা মাই পারবে আপনার জীবনের সমস্যার সমাধান করতে। আজকে অনেক মানুষ রয়েছেন
যে বিবাহের যখন হওয়ার যোগ থাকে না তখন আমার কাছে আসেন, আমার কিছু করার থাকে না, কান্নাকাটি করলেও ফিরিয়ে দিতে হয়, তার কারণ আমি অনেক কাজ করি না, আমি যে কাজটা করা যাবে না সেটা আমি করি না। আজকে 70 বছরের কোনো ব্যক্তি এসে 60 বছরের কোনো ব্যক্তি আসলেন যে আমাকে বিয়ে করাতে হবে, আমি কি করে পারবো? তার তো বিয়ের যোগ নেই। কারো বিয়ের যোগ মানে জীবনের যৌবনের শুরুতে থাকে, কারো বিয়ের যোগ যৌবনের শেষে থাকে। যদি বিয়ের যোগ আপনার সেই টাইমে থাকে তবে আপনার বিবাহ কিন্তু হচ্ছে না। বিয়ের যোগ রয়েছে কিন্তু গ্রহগত বাধার কারণে বিয়ে হচ্ছে না, সে জায়গায় আমি কৌশিক আর্য পারবো। বিয়ের যোগ রয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না, সেই জায়গাটাতে ওই বিবাহের বাধা কাটিয়ে বিয়ে দিতে পারবো। কিন্তু বিয়ের যোগ নেই, বাধা কাটালেও হবে না। ব্যাপারটা বুঝতে হবে, বিয়ের যোগ আলাদা, মাঙ্গলিক দোষ আলাদা। আপনার বিয়ের যোগ চলছে, আপনার বিয়ের যোগ থাকলে মাঙ্গলিক দোষ থাকলেও বিয়ে হবে, কিন্তু মাঙ্গলিক দোষ থাকলে বিয়ের পরে ডিভোর্স হবে। এই মাঙ্গলিক দোষটাকে ঠিক করতে হয়, তবে বিবাহের পরে ডিভোর্সের জায়গাটা হয় না। ঠিক সেরকমই বিবাহের যোগ রয়েছে কিন্তু অনেকের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ নেই, কিন্তু বিবাহের জায়গা প্রবলেম রয়েছে, বাধা রয়েছে, সেই বাধাটা কাটিয়ে দেওয়া হলে বিয়ে হবে। আজকে বহু মানুষ রয়েছেন আমার কাছে আসেন, তাদের জন্য আমি বারবার করে বলছি, এমন সময় আমার কাছে আসবেন না যে আপনার সন্তানের বিয়ে করানো যাবে না। অনেকের ক্ষেত্রে 55 বছর বয়সেও বিবাহের যোগ থাকে, 60 বছর বয়সেও বিয়ের যোগ থাকে, আবার অনেকের ক্ষেত্রে থাকে না। যাদের ক্ষেত্রে থাকবে না তাদের ক্ষেত্রে কিন্তু আমি না বলে দেবো, তার জন্য আমাকে কিছু মনে করবে না। কারণ আমি চাই না যে আপনি বলুন আমাকে যে আপনার কাছে আসলাম কিন্তু কোনো ফল পেলাম না, আমার জীবনে পরিবর্তন হলো না। আমি যেটা করে দেব আপনার জীবনে পরিবর্তনটা আমি দেখিয়ে দেব। আমি করতে পারি, আমি কাজ করে দেখাতে পারি, যার জন্যই বলি যেটা আমি বলে দেব হবে তো হবে। একবার আসুন, বারবার নয়। সমস্যার সমাধান করতে গেলে বারবার ছুটতে হবে না, একবার আসবেন। জীবনে অনেক মানুষ রয়েছেন যে হচ্ছে পস্তেছেন বলে দুঃখ পাচ্ছেন না। জীবনে যদি আপনি না পস্তান না, জীবনে ভালো কোনো কিছু পাবেন না। পস্তাতে হবে, তবেই আপনি শিখতে পারবেন, না হলে কিন্তু শিখতে পারবেন না। আমি এটুকু আপনাকে সঠিকভাবে বলতে পারি, দেখুন আমার নামের উপরে লেখা রয়েছে শিক্ষা বাস্তু বিবাহ স্পেশালিস্ট। সেই জন্য বিবাহের বিষয়ে একটা খুব সুন্দর কথা বলি, আমাদের বর্তমান সমাজ সঠিকটাকে বোঝে না, সঠিকটাকে জানে না। মানুষ চায় যে আমার মেয়ের বিবাহ হোক এমন বাড়িতে যার জমি অনেক রয়েছে, ছেলে যেন চাষি না হয়। আপনার জমি অনেক থাক তবে আপনার সঙ্গে বিয়ে দেবে, কিন্তু আপনি চাষ করলে আপনার সঙ্গে বিয়ে দেবে না। বর্তমান সমাজের কিন্তু পরিস্থিতি এটাই। অর্থাৎ আপনার নিজের পকেটে আগে পুঁজির জোর থাকতে হবে। যদি আপনার পকেটে পুঁজির জোর না থাকে, অর্থের জোর না থাকে, জীবনে আপনাকে কেউ গুরুত্ব দেবে না, আর আপনার জীবনটা গুরুত্বহীন হয়ে থাকবে। আর এই জীবনটাকে গুরুত্বহীন করে আমি বলবো না সারা জীবন চলুন। যদি জীবনটাকে গুরুত্বহীন না করে থাকতে চান, জীবনটাকে আর্থিক দিক থেকে সুন্দরভাবে উন্নতি করতে চান, তবে আপনাকে বলবো একবার আসতে হবে, একবার আপনাকে জীবনে পরিবর্তন করতে হবে, একবার জীবনে সাকসেস আপনাকে করাতে হবে। আর এই সাকসেস করার জন্য আপনাকে খুব সুন্দর একটা কিন্তু রেমেডি বলবো, সেটা হচ্ছে কি আপনি অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট যে কোনো অনলাইন সাইট থেকে কিন্তু আপনি নর্মদা নদীর জল পাবেন। যারা নর্মদার পাশাপাশি থেকে শুনছেন তো খুবই ভালো, নর্মদার জল আপনি দর্শকর্মা দোকানেও পেয়ে যাবেন। স্বয়ং ভোলানাথ তিনি কিন্তু নর্মদার জলে তাকে অভিষেক করলে তিনি সব থেকে বেশি প্রসন্ন হয়। আপনি গঙ্গা জল অভিষেক করছেন ঠিক আছে, কিন্তু যদি নর্মদার জলে যদি আপনি অভিষেক করান তিনি কিন্তু প্রচন্ড প্রসন্ন হন। আপনার নর্মদা শিবলিঙ্গের নাম শুনবেন, এক ধরনের শিবলিঙ্গ পাওয়া যায় যেগুলো নর্মদা নদী থেকে তুলতে হয়, তারও বিশেষ সিস্টেম আছে, বিশেষ মন্ত্র রয়েছে। সব পাথর নর্মদার, সব পাথরই নর্মদা শিবলিঙ্গ হয় না। নর্মদা শিবলিঙ্গ নর্মদা নদী থেকেই উত্তোলন করা হয়। অর্থাৎ ভগবান শিবকে যদি আপনি নর্মদার জল দিয়ে যদি আপনি পুজো দেন, তিনি অতি প্রসন্ন হবে। অর্থাৎ এই নর্মদা শিবলিঙ্গে নয়, এমনি যে কোনো শিবলিঙ্গে নর্মদার জল দিয়ে আপনি শিবজিকে অভিষেক করুন সোমবার দিন, এবং অবশ্যই সেই দিন জুঁই ফুল নেবেন, জুঁই ফুল বা চামেলি ফুল দিয়ে তাকে অভিষেক করুন, তাকে পরান। এবং আপনার আর্থিক যাতে উন্নতি হয়,
তার জন্য নর্মদা শিবলিঙ্গ দিয়ে শিবজিকে অভিষেক করুন, জুঁই ফুল দিন এবং আপনার মনস্কামনা জানান। তাতে আপনার জীবনে কিন্তু আর্থিক উন্নতি হবেই। আর্থিক উন্নতির জন্য শিবজিকে নর্মদার জল দিয়ে অভিষেক করান, ওম নমঃ শিবায় বলেই দিন, কোনো মন্ত্র আপনার জানা নেই, ওম নমঃ শিবায় বলে আপনি জল দিন, দেখবেন আপনার আর্থিক উন্নতি কিন্তু ভালো হবে। আমরা কি করি, আমরা অন্যরা আমি কোন কালারের বস্ত্র পরলে ভালো লাগবে বা ভালোবাসবে, আমি কোন কালারের বস্ত্র পরলে অন্য ব্যক্তি পছন্দ করবে, আমরা সেটা নিয়ে ভাবতে থাকি। আমি কোন কালারের বস্ত্র পরলে আমার ভালো লাগবে, আমরা সেটা নিয়ে ভাবি। কিন্তু আমরা কোনো সময়ের জন্য আমি কোন কালারের বস্ত্র পরলে আমার গ্রহ খুশি হবে, গ্রহ আমার কন্ট্রোলে আসবে, সেটা কিন্তু ভাবি না। আজকে প্রোগ্রামের শেষে খুব সুন্দর টিপস দেব, সেটা হচ্ছে কি কোন কালারের বস্ত্র পরলে আপনার ক্ষেত্রে ভালো হবে। বার অনুযায়ী বলছি, সোমবারের জন্য সাদা এবং কালো কালারের বস্ত্র পরলে কিন্তু আপনার জন্য ভালো হবে, আপনার গ্রহ আপনার প্রতি খুশি হবে। মঙ্গলবার আপনি যদি লাল বস্ত্র পরেন আপনার গ্রহ খুশি হবে, গ্রহ আপনার প্রতি সন্তুষ্ট হবে। যদি বুধবার দিন সবুজ কালারের বস্ত্র পরেন গ্রহ খুশি হবে। বৃহস্পতিবার দিন যদি হলুদ এবং বাসন্তী কালার এগুলোর উপরে বস্ত্র পরেন কিংবা ঘিয়া কালার, আপনার গ্রহ আপনার প্রতি সন্তুষ্ট হবে। শুক্রবার দিন ইয়েলো এবং আপনার গোলাপি কালারের যদি বস্ত্র পরেন সেটা আপনার জন্য ভালো হবে। আর শনিবার দিন আপনি বেগুনি কালার কিংবা কালো কালার এবং সাদা কালারের বস্ত্র পরতে পারেন, আপনার প্রতি আপনার গ্রহ সন্তুষ্ট হবে। এবং রবিবার দিন যদি আপনি লাল এবং পিঙ্ক কালারের বস্ত্র পরেন এবং গেরুয়া বস্ত্র পরেন সেটা আপনার জন্য ভালো হবে। এই গেল আমাদের 7টা বার, বার অনুযায়ী এই বস্ত্রগুলো পরুন, আপনার জন্য ভালো হবে। এবং এই যে টোটকাটা বললাম বা আমার আরো টোটকা, আরো মহা মূল্যবান টোটকা আমি দিই, অনেক গুপ্ত প্রয়োগ দিই। যদি এগুলো পেতে চান, আমার ধারাবাহিক লাইভের অনুষ্ঠান, রেগুলার ধারাবাহিকভাবে যে লাইভের অনুষ্ঠানে আমি আসি, সেই লাইভের অনুষ্ঠানে আপনি আমার সঙ্গে কথা বলতে চান, এক্ষুনি যারা টিভি থেকে দেখছেন ইউটিউবে গিয়ে সার্চ করুন কৌশিক আচার্যের ভিডিও। আমি বুধবার এবং শনিবার দিন রাত্রি 10টায় কিন্তু লাইভে আসি, আমার সঙ্গে কথা বলতে পারবেন। আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, আমি লাইভে আসলে কিন্তু আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন। আর সকলকে একটা কথা বলবো, আমি কৌশিক আচার্য কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করে আছি, কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি, বহু মানুষের জীবন আমি সুন্দরভাবে তৈরি করে দিয়েছি। আপনি জীবনে বেকার অবস্থায় রয়েছেন, জীবনে আপনি হয়তো ভাবছেন আপনার দ্বারা কোনো কাজটাই হবে না, আপনি কোনো কাজের যোগ্য নয়, আপনিও কাজের যোগ্য। আপনার জন্য কোন কাজটা যোগ্য সেটা আপনি নিজে আজকে পছন্দ করতে পারছেন না, আপনি তার সিদ্ধান্ত নিতে পারছেন না। একজন সঠিক পথপ্রদর্শকই পারে আপনাকে সেই জায়গাটাকে দাঁড় করাতে যে আপনার জন্য কোনটা করলে ভালো হবে, কোন কাজটা করলে ভালো হবে, সেই রাস্তাটাকে আমি দেখিয়ে দেব, সেই সঠিক দিশা আমি দেখিয়ে দেব। আর একটা কথা বারবার করে বলতে চাই, বহু মানুষ আমার কাছে আসেন, অনেক মানুষ রয়েছেন যারা প্রচন্ড অসহায় দরিদ্র অবস্থায় রয়েছেন, এমনও বহু মানুষ রয়েছে তাদের আমি অনেকের কাজও নিজে আমি খুঁজে দিয়েছি। অর্থাৎ আমার কাছে আসবেন, জীবনে পরিবর্তন চাইছেন, মনে সৎ আশা নিয়ে আসুন, সৎ স্বপ্ন নিয়ে আসুন। আমি কামাখ্যা মায়ের মহিমা বললাম, কামাখ্যা মা আপনার জীবনটাকে সুন্দর করবে, আপনার জীবনটাকে ভালো করবে, আপনাকে সুখে রাখবে, আমি কথা দিচ্ছি। আমি লাইভে বসে বলছি, আজ বহু মানুষ আমাকে ভরসা করছে, বহু মানুষ বহুদিন ধরে ভরসা করে, কেন করে? কাজ পায় বলে তাই করে। আজকে শুধু পশ্চিমবঙ্গের বুকে না, পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্য থেকে মানুষ আমাকে অনলাইনে দেখাচ্ছে। আর আপনারা কিন্তু আমার সঙ্গে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমি আসাম, আগরতলা এগুলো চেম্বার করছি, যারা অন্যান্য রাজ্য থেকে আমাকে দেখাতে চাইছেন, আমার নির্দিষ্ট যে নম্বর রয়েছে এই নম্বরে ফোন করুন, আমার সঙ্গে অনলাইনে ভিডিও কলে কথা বলার কি সিস্টেম রয়েছে আপনাকে সব বলে দেবে। আর শেষবার মতো একটাই বলবো, আগে 10 জায়গায় যান, যদি পরিবর্তন না পান, আজকে চেষ্টা করতে 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 আজকে আপনার পিঠটা দেয়ালে ঠেকে গেছে, আজকে ঘটি বাটি বিক্রি করে বহু জায়গায় গেছেন, তাতে আপনার জীবনের রেজাল্ট 0। আজকে আপনি লোনের মধ্যে জড়িয়ে গেছেন, বহু জায়গায় যেতে যেতে রেজাল্ট 0। সেই জায়গা থেকে যদি জীবনে উঠে দাঁড়াতে চান, পরিবর্তন চান, তবে বলবো একবার আসুন
আপনার জীবনে কিভাবে পরিবর্তন করতে হবে সে রাস্তাটা আমি দেখে নেব, আমি বুঝে নেব। একবার আসুন, পরিবর্তন হবে। পরবর্তী প্রোগ্রাম নিয়ে আসছে আপনাদের সামনে, দেখতে ভুলবেন না। লাইভে কথা বলতে গেলে এক্ষুনি সার্চ করুন ইউটিউব ফেসবুকে কৌশিক আচার্যের ভিডিও। জয় মা কামাখ্যা, জয় মা তারা। দেখে থাকুন পরবর্তী প্রোগ্রাম। নমস্কার।